বাড়িতে চায়ের কাপ মেপে খুব সহজে দোকানের মতো খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি শেয়ার করব। এতটাই সহজ বানানো যে একদম নতুন রাঁধুনিরা তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রার রান্নাঘরে বুড়িবোধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। দোকানের মতো বিস্কুট বানানোর জন্য ঘরে যে চায়ের কাপগুলো থাকে সেই চায়ের কাপেরই 1 কাপের 4 ভাগের 3 ভাগ সাদা তেল নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাপ মেপেই 1 কাপ চিনির গুঁড়ো। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তেলের সাথে চিনিটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে করে তেলের মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় আর এরকম একটা লিকুইড ফর্মে চলে আসে। এখানে কিন্তু চিনির গুঁড়োই দেবেন, দানা চিনি দিলে কিন্তু খুব ভালোভাবে মিশবে না সহজে। আর তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তবে লবণের স্বাদটা কিন্তু আপনারা প্রয়োজন মতো কম বেশি করতে পারেন। আমি একটু নোনতা নোনতা করবো তাই 1/2 চা চামচ দিয়েছি, আপনারা চাইলে লবণটা আরও একটু কম দিতে পারেন। এরপর ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একই কাপ মেপে 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটার ময়দা কিন্তু মিশিয়েও বিস্কিটটা বানাতে পারেন। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা কিন্তু মেশানোর সময় হাতটাই বেশি সুবিধা হয়, তাই প্রথমে আমি এরকম হ্যান্ড হুইস্কির সাহায্যে মেশালেও পরে কিন্তু এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। আর এটাকে আস্তে আস্তে হাত দিয়ে মাখতে মাখতে এটা বেশ নরম হতে থাকবে আর একটা ডোয়ের মতো তৈরি হতে থাকবে। তো একটু সময় ধরে 3-4 মিনিট সময় ধরে এরকমভাবে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে যতক্ষণ এটা একটু একটা মন্ড বা ডোয়ের মতো হয়ে আসে। তো এরকমভাবে চেপে চেপে আমি 3-4 মিনিট মতো মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল গোল করে শেপ করে নেব বা ভাগ করে নেব, যেরকমভাবে আটা ময়দার লেচি কাটা হয় ঠিক সেরকমভাবে। তো দেখুন এরকমভাবে সবগুলোই আমি ভাগ ভাগ করে নেব। একেবারে ভাগ করে নিলে সব বিস্কুটগুলোই সমান হবে, না হলে একটা একটা করে ভাগ করতে গেলে কিন্তু বিস্কুটগুলো ছোট বড় হয়ে যাবে। তো এরকমভাবে আমি সব ভাগগুলোই তৈরি করে নিয়েছি। তো অবশ্যই মনে রাখতে হবে এই ডোটা তৈরি করার সময় কিন্তু একটু জল দেওয়া যাবে না। আর আমি এরকমভাবে একটা একটা করে লেচি তৈরি করে নিয়েছি আর সমস্ত লেচিগুলোই একটা প্লেটে নিয়ে নিয়েছি আর সবগুলোই তৈরি করা হয়ে গেছে। এরপর হাতের মধ্যে একটা করে নিয়ে এরকমভাবে চেপে চেপে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে গোল শেপ দিয়েছি আর আমি একটা শেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো রকমের ডিজাইন করতে পারেন বিস্কুটের ওপর। তো আমি প্রথমে একটু গোল মতো করে নিয়েছি, হাতের মাঝখানে নিয়েছি একটা মতো। তারপরে এরকম একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে দেব। খুব সরু সরু করে কাটার দাগ করব, তবে শেষ অবধি কিন্তু কাটবো না, বেশ সুন্দর করে কাটবো। আর এটা যখন বিস্কুটটা তৈরি হবে দেখতে ভীষণ ভালো লাগবে। আমি একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে এরকম হাতের মাঝখান করে নিয়েছি। আপনি চাইলে এটাকে লম্বা বা চৌকো যে কোনো শেপে তৈরি করতে পারেন, ছোট বড় করতে পারেন, যেভাবেই করবেন বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো হবে। আর আমি আরও একটা করে নিয়েছি আর একইভাবে আমি সব বিস্কুটগুলোই তৈরি করে নিয়েছি। এরপর বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার পালা। তার জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। আমার কাছে এরকম স্টিলের প্লেট ছিল, আপনারা যে কোনো কিছুতেই বেকটা করে নিতে পারেন। প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যদি আপনাদের কাছে অয়েল পেপার থাকে তবে সেটা দিয়ে দেবেন, আমার কাছে ছিল না, তার জন্য আমি তেল ব্রাশ করে এর উপর একটু ময়দা দিয়ে গ্রিস করে নিচ্ছি। এতে করেও কিন্তু বিস্কুটগুলো লেগে যাবে না, খুব সহজেই বেক হয়ে যাওয়ার পর উঠে আসবে। তো তৈরি হয়ে গেছে প্লেটটা। এরপর যে বিস্কুটগুলো আমি শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে প্লেটের উপর দিয়ে দেবো। কিছুটা পরিমাণে ফাঁকা দিয়ে দিয়ে দিতে হবে। তো দেখলে বুঝতেই পারছেন আমি কতটা ফাঁকা দিয়ে দিয়ে এগুলোকে রেখেছি। তো এখানে আমি সব বিস্কুটগুলোই প্লেটে সাজিয়ে নিয়েছি আর বাকি বিস্কুটগুলো আমি একইভাবে আরও আরেকটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। 2 কাপ ময়দায় কিন্তু আমার এখানে অনেকগুলো বিস্কুট হয়েছে। আর এখানে দেখুন আমি একটা কড়াই 5 মিনিট আগে মিডিয়াম ফ্লেমে প্রিহিট করতে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে একটা স্ট্যান্ড রেখে এরকমভাবে প্লেটটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেক করে নেব 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন বিস্কুটটা কিন্তু হয়ে গেছে, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ফুলেও বেশ বড় হয়ে গেছে। ওপরটা হালকা নরম আছে, তবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি আপনাদের বিস্কুটগুলো দেখাচ্ছি। আর এগুলো কিন্তু হাত দিলেই খুলে আসছে, দেখলে বুঝতেই পারছেন। আর আমি এখানেই কিন্তু প্রথমে হাত দিয়েছি, তার আগে কিন্তু আমি তুলিনি এগুলোকে।
কিছু কিছু এরকম পেছনটা একটু সাদা হয়েছে আর কিছু কিছু ব্রাউন হয়েছে, যেগুলো একটু সাদা সাদা মতো হয়েছে পেছনটা, সেটাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। যেগুলো একটু কালার এসছে সেগুলো আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো বিস্কুট তৈরি হয়। আর দেখুন, দেখলে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি আপনাদের ভেঙে চুরে ভালোভাবে দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার আজকে বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।